এই যে বন্ধুরা মা শীতলার আমাদের মা শীতলার মূর্তি। হ্যাঁ, মা শীতলাকে দর্শন করুন সকলে। ঠাকুরমশাই এখনও আসেননি, পুজো হয়নি, পুজো হবে মোটামুটি অন্যদিন 9টার মধ্যে পুজো হয়ে যায়, আজকে একটু দেরি হচ্ছে। এ হচ্ছে মা শীতলা। হ্যাঁ, সাথে আছেন মহাদেব আছেন, নারায়ণ আছেন, তাছাড়া আরও কিছু শিলাখণ্ড আছে। পুরো মন্দিরটা আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। এখানে অনেক দেখুন স্মৃতিফলক আছে, এই যে এগুলো হচ্ছে সব স্মৃতিফলক। এই পুরো মন্দিরটা আপনারা দেখুন, খুব শান্ত পরিবেশে এই মন্দিরটা। আর একটা কথা বলি বন্ধুরা, সেটা হচ্ছে যে এই মন্দিরটা কিন্তু হাওড়ায় একদম যেখানে নবান্ন প্রতিষ্ঠিত হয়েছে সেই নবান্নর পাশেই, নবান্নর গায়েই একদম। আপনারা যে কেউ মন্দিরতলা বাস স্ট্যান্ডে নেমে সোজা নবান্ন কাছে শীতলা মন্দির বললেই আপনারা কিন্তু চলে আসতে পারবেন। এটা আসা এমন কিছু মানে সমস্যার ব্যাপার নয়। আপনারা শুধু মন্দিরতলা বাস স্ট্যান্ডে নামবেন, বা এখানে নবান্ন বাস স্ট্যান্ড আছে, সেই নবান্নর নবান্ন বাস স্ট্যান্ডে নেমেও আপনারা বলবেন যে আমরা নবান্নর কাছে যে শীতলা মাতার মন্দির সেখানে যাব, তাহলেই আপনারা চলে আসতে পারবেন। আসাটা কিন্তু খুবই ইজি ব্যাপার, আসাটা কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার নয়। আসেননি? নেই এখনো? না না, আচ্ছা ঠিক আছে। সবাই পুজো দেওয়ার জন্য কথা বলছেন, বন্ধুরা বুঝতেই পারছেন। তো এই হচ্ছে আমাদের শীতলা মন্দিরের প্রাচীনত্ব। আর এখানে মোটামুটি সব রকমের মনস্কামনা নিয়ে আপনারা আসতে পারেন। আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন মন্দিরটা, আপনাদের আশা করি সবারই খুব ভালো লাগবে। আমি তো অতটা ভালো করে করতে পারি না, তো যতটা সম্ভব আপনাদেরকে আমি মন্দিরটা দেখালাম এবং মাকেও দর্শন করালাম। আপনারা ভালো করে মাকে একবার দর্শন করে নিন। এই হচ্ছে আমাদের শীতলা মা। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, চৈত্র মাসে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়, তাছাড়া তো প্রতিদিন নিত্য পুজো হয়ই। আর চৈত্র মাসে কিন্তু ওনার বাৎসরিক পুজো, সেদিন প্রচুর লোক এখানে আসেন এবং এখানে বলিও হয়, প্রসাদ খাওয়ানো হয়, সব কিছুই হয়। আপনারা একবার এসে ঘুরে গিয়ে দেখতে পারেন, আপনাদের কিন্তু আশা করি মন্দিরটা ভালোই লাগবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে সবাই আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, ভিডিওটা একটু দেখবেন এবং যতটা পারবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন।